রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে পৃথিবীর মানুষ, শুনে সেই মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক সব থেকে প্রিয় বান্দা হলো তারা যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে। বাড়িতে বসে তাকেরই বরং ইসলামপুরের মাদ্রাসায় অসংখ্য বাচ্চাকে যারা কোরআনের শিক্ষা দিয়েছে, এরা হলো মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে ভালো মানুষ। তাহলে পরে বলছি ভাই আপনাদেরকে, আপনাদের যে মাদ্রাসার শিক্ষক, এদের সম্মান কম না বেশি গো? জোরে বলেন, কম না বেশি? আপনাদের ইসলামপুর বলুন, সম্বলপুর বলুন, আর আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বলুন, যে সমস্ত মসজিদের ইমাম আছে অনবরত প্রতিদিন মক্তব হয় না? হয় না? তাহলে সেই মসজিদের ইমামের সম্মান কম না বেশি? আর বেতনটা কম না বেশি? খুবই কম নাকি? এই সমস্ত মসজিদের ইমামদের জন্য একটা শব্দ চয়ন করি, বেচারা। বেচারা কেন বলি জানেন? একটা ছোট কথা বলছি, মন খারাপ করিয়েন না, মানে সহজ করে বলছি শব্দটা। আমাদের গ্রামের সব থেকে যেটা শিক্ষায় কম শিক্ষা অর্জন করেছে এমন মানুষটাও এসে আমাদের মসজিদের ইমাম সাহেবকে ধমকায়, বলে, ইমাম সাহেব মসজিদে ঝাড় দিতে পারেননি, আমাদের ড্রেনটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে পারেননি। এমন তো করে অনেক মানুষ আছে যারা ইমামকে ধমকায়। এরকম আছে না? নেই? আছে। আমার ভাই আপনাকে বলতে চাচ্ছি, মসজিদটা ঝাড় দেওয়ার দায়িত্ব কি ইমাম সাহেবের? আপনি দিতে পারেন না? আপনিও তো দিতে পারেন, আপনিও তো ড্রেনটা পরিষ্কার করতে পারেন। একটা কথা মনে রাখবেন, ওটা আল্লাহর ঘরের ইমাম। কার ঘরের ইমাম? সবাই বলেন, কার ঘরের ইমাম? আল্লাহর ঘরের ইমাম। নিজে ভোট দিয়ে পঞ্চায়েত মেম্বারকে জিতিয়েছেন, আপনার একটা ঘরের প্রয়োজন, ধমক দিয়ে নিতে পারবেন তার কাছ থেকে? নেওয়া যাবে? যদি গিয়ে বলেন, এই তোকে ভোট দিয়েছে, আমাকে একটা ঘর দে, তাহলে পরে আপনাকে দুটা মাচা লাগিয়ে দিবে। দিবে না? দিবে না? আমার বন্ধুরা, আপনি ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না। আপনাদেরকে আরেকটা কথা বলি জানেন, আমরা কতটুকু বিবেকবান মানুষ। মসজিদটা ঝকঝকে চকচকে টাইলস, এমনকি মসজিদে এখন এসিও লাগাচ্ছে না? লাগাচ্ছে না? কিন্তু ইমাম সাহেবের বেতনটা খুবই সামান্য, খুবই অল্প। সে তার পরিবার পরিজন দিয়ে ঠিক মতো খরচ বহন করতে পারে না, এত স্বল্প মূল্য আমরা দেই। আপনারা জানেন, আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের চাইবাসা মদিনা মসজিদের একজন ইমাম 12 থেকে 13 বছর ধরে সেই মসজিদে সেই লোকটা সার্ভিস দিয়েছে। আমার বন্ধুরা কিন্তু ঋণে জর্জরিত হয়, এক প্রকার মরণের পথ বেছে নিয়েছে ইমাম সাহেব। সেজন্য মসজিদের 3 তলায় নিজের গামছায় ফেনে আটকিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরকম একটা সুইসাইড নোটে এই মানুষটা, ইমাম সাহেব, লিখেছে যে স্বল্প বেতনে আমি আমার বাবার চিকিৎসার খরচ বহন করতে পারছিলাম না, আমি আমার স্ত্রীর ঠিক মতো ভরণ পোষণ দিতে পারছিলাম না। আমার বন্ধুরা জন্য আজকে যারা এখানে আছেন, মাদ্রাসায় যে সমস্ত বুদ্ধিজীবী নিজেকে মনে করেন, যারা মনে করেন আমি শিক্ষিত, আজকে শুধুমাত্র সেই চাইবাসা মসজিদের ইমাম শাহনওয়াজ আনসারীর মৃত্যু নয়, আজকে আমাদের সমাজের বিবেকবান মানুষের বিবেকের মৃত্যু হয়েছে, শিক্ষিত মানুষের শিক্ষার মৃত্যু হয়েছে। এজন্য যারা বসে আছেন, আপনার মাদ্রাসার শিক্ষকদের এমন মূল্য দিন, আপনাদের মসজিদের ইমামের এমন একটা বেতন দিন, যাতে করে সে সুন্দর করে তার পরিবারটাকে পরিচালনা করতে পারে। এটা আপনাদের ইমানই দায়িত্ব। বলছিলাম বন্ধু আমার, এমন মানুষ আছে আপনারা ইমামকে নিয়ে খটাবেন, বলি, ইমাম সাহেব আপনাদের বেতনে বরকত আছে। এই ভাষাটা আমাদের আছে না? নেই? কথা বলেন, আছে না? নেই? তো বলতে যাচ্ছি, শরীফুল ভাই, আপনি মাস্টার, মাস গেলে 70,000 টাকা পান, মাসের শেষে আপনার বেতনটা আপনি আমাকে দিয়ে দেন, আর আমার 10,000 টাকার বেতনটা আপনি দিয়ে দেন। আচ্ছা বলুন তো, কেউ নেবে গো? কথা বলে না, কেউ নেবে? নেবে না। বরকত বলতে কাকে বোঝাতে চাচ্ছেন? আপনাদের সম্বলপুর এলাকার যেটা সব থেকে বড় হাট, সে হাটের বড় কাতল মাছটা আপনি আর আপনার পরিবার খুব সুন্দর মজা করে খান, সে হাটের পুঁটি মাছটা ইমাম সাহেব কিনতে পারে না, এর নাম বরকত। বরকত বলতে কাকে বোঝাতে যাচ্ছেন? আপনার ঈদের দিন আপনার স্ত্রীকে বেনারসি শাড়ি কিনে দেন, আর আপনার ইমাম সাহেব তার স্ত্রীর জন্য ঈদের দিনে একটা অনুসারী 400 টাকা দিয়ে কিনতে পারে না, এর নাম বরকত। বরকত বলতে কাকে বোঝাতে চাচ্ছেন? আপনার বাচ্চাটাকে আলামিন মিশনে দিয়েছেন, পার মান্থ 12 থেকে 15,000 টাকা খরচ করেন, আর আপনার ইমাম সাহেব প্রাইমারিতে ভর্তি করেছে তার বাচ্চাটাকে, মাসের শেষে খাতা আর কলমটা ঠিক মতো কিনতে পারেন না, এর নাম বরকত। দ্বিচারিতা করবেন না, নাইনসাফি কখনো করবেন না। তাহলে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য বিচারের কান করে আপনাদের দাঁড়াতে হবে। বলছিলাম বন্ধু আর আপনাদেরকে যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান দিয়েছেন, এটা যারা পড়ে আর পড়ায় তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে যিনি দিয়েছেন, তিনি কে?
সবাই বলুন তিনি কে? আল্লাহ। এজন্য কোরআনের সংস্পর্শে আসুন, আত্মসমর্পণ করুন আল্লাহ দিনের কাছে, তাহলে আপনার সম্মান আপনার মর্যাদা দিয়ে আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর কোরআনের জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। দেখবেন, আপনাদেরকে দেখাচ্ছি, আমার দিকে চেয়ে থাকুন। কিছুদিন আগে দেখছিলাম আমাদের এই পৃথিবীর বুকে একটা দেশ আছে যার নাম হচ্ছে লিবিয়া। সেই লিবিয়ার বাড়িতে একজন মধ্যবয়স্ক মানুষ যার নাম আমের আল মাহদি আল গাদ্দাফি। আমের আল মাহদি আল গাদ্দাফি, এই মানুষটা হজে যাওয়ার জন্য সর্বরকম প্রস্তুতি সেরেছে। হজে যাওয়ার জন্য সর্বরকম প্রস্তুতি সেরেছে, পাসপোর্ট থেকে ভিসা করে সবকিছু লাগিয়েছে। যেদিন দিনক্ষণ নির্ধারণ হলো, সেই দিন একটা বাস চলে এসেছে, সেই বাসে করে এলাকার মানুষদেরকে দিয়ে ছুটে চলেছে তাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিমানবন্দর ত্রিপলি বিমানবন্দর, ত্রিপলি ইন্টারন্যাশনাল বিমানবন্দরের দিকে ছুটে চলেছে হাজিদের বাস। সমস্ত মানুষেরা হজে যারা যাবে তারা নামছে এক এক করে, সবাইকে ঢোকানো হচ্ছে বিমানবন্দরের ভেতরে। এমন সময় আমের আল মাহদি আল গাদ্দাফি আমার ভাই, তাকেও প্রবেশ করানো হলো। প্রত্যেকটা মানুষের পাসপোর্ট চেক করা হচ্ছে, ঠিক আছে না ভুল আছে। আমার বন্ধুরা, এমন সময় আমের আল মাহদি আল গাদ্দাফি তার পাসপোর্টটা যখন নিয়েছে, তো এক অফিসার বলছে, ভাই আপনার টাইটেল কি গাদ্দাফি? বলে হ্যাঁ। বলে আপনি একটু পাশের চেয়ারে বসুন, আপনার নামের মধ্যে আমরা কিছু সন্দেহ খুঁজে পেয়েছি, একটু ভালো করে যাচাই বাছাই করব, তারপরে আপনাকে ছাড়বো। এমন সময় তাকে পাশে বসিয়ে দেওয়া হলো। আমার বন্ধুরা, এরই ফাঁকে যে ফ্লাইটে করে তারা যাবে, সেই ফ্লাইটটা ছাড়ার সময় হয়ে গিয়েছে। ঘোষণা করা হলো ফ্লাইট এবার রানওয়েতে যেতে আরম্ভ করেছে। কিছুক্ষণ পরেই সেই ফ্লাইটটা মাটি থেকে আকাশ পাড়ে উঠতে আরম্ভ করেছে। এক অফিসার এসে তখন আমের আল মাহদি আল গাদ্দাফিকে বলতে আরম্ভ করেছে, ভাইজান মনে হয় আল্লাহ আপনার হজ কবুল করে আপনি বাড়ি ফিরে চলে যান। তো আমের আল মাহদি আল গাদ্দাফি আমার ভাই তখন বলছে, না, আমার বিশ্বাস আল্লাহ আমাকে অবশ্যই হজ করার জন্য তার ঘর পর্যন্ত পৌঁছে দেবেন। ঠিক সেই মুহূর্তে বন্ধু আমার, সেই বিমানবন্দরের অভ্যন্তরে থাকা সেই অফিসার তখন বলতে আরম্ভ করেছে, ভাই আমের আল মাহদি আল গাদ্দাফি, আপনার জন্য যে নির্ধারিত ফ্লাইট করা হয়েছিল, সেই ফ্লাইট এখন জমিন থেকে 12,000 ফুট উপরে উঠতে আরম্ভ করেছে। বাড়ি ফিরে চলে যান, এর পরের বছর হবে। বলে না, ফিরে যাবো না। সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমার অটুট বিশ্বাস, আস্থা, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বাড়ি থেকে এই বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিমানবন্দর থেকে তার ঘর দেখার জন্য সৌদি আরব পর্যন্ত পৌঁছে দেবেন। বলে ভাই আপনার মাথা ঠিক আছে? বলে কেন? এখন তো আপনার নির্ধারিত যে ফ্লাইট ওটা আকাশে উঠছে। কিছুক্ষণের মধ্যে বন্ধু আমার লক্ষ্য করে দেখা গেল এই সেই ফ্লাইটের যে পাইলট, ফ্লাইটের মধ্যে কিছু যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়েছেন। সেজন্য আমার বন্ধুরা সেই ফ্লাইটের পাইলট অভ্যন্তরে যারা অফিসার, যারা দায়িত্ব থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করার পর বলতে শুরু করেছে, ভাই আমার তাড়াতাড়ি করে এ বিমানকে জরুরি অবতরণ না করলে বিমানটা ভেঙে যেতে বাঁধে। তো বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তাড়াতাড়ি করে সেই বিমানটাকে আবার ত্রিপলি আন্তর্জাতিক এয়ারপোর্টে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো। আমার বন্ধুরা কিন্তু কিছুক্ষণ পর মেকানিক গিয়ে সবকিছুই সারলো। তারপরও যে পাইলট, সে পাইলট কিন্তু দরজা খুলতে রাজি নয়। আমার বন্ধুরা, এবার অফিসার অনেক বুঝিয়ে যখন এই সেই ব্যক্তি আমের আল মাহদি আল গাদ্দাফি, তাকে বলা হচ্ছে, ভাইজান মনে করেছিলাম হয়তো আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন, বা হয়তো আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছেন, সেজন্য হয়তো ফ্লাইটটা কাছ থেকে আবার ঘুরে এসেছে, কিন্তু পাইলট আপনার জন্য ফ্লাইটের দরজা খুলতে রাজি নয়। ঘুরে চলে যান, এর পরের বছর হবে। বলে না, আমার বিশ্বাস আমি এই ফ্লাইটেই যাব। কিছুক্ষণ পরে বন্ধু আমার সেই ফ্লাইট যখন আমার আকাশ পানে উড়ান দিয়েছে, কয়েকশো কিলোমিটার যাওয়ার পরে আবার সেই যান্ত্রিক ত্রুটি তারা লক্ষ্য করেছে, আবার ফিরে আসলো, রান হয়েছে, নামলো। তারপরে ফ্লাইটের যে পাইলট তারা এবার বলতে শুরু করেছে, কোন সে ব্যক্তি, যে ব্যক্তি যাওয়ার জন্য ছাড়া পড়েছে, কে সে? বলে আমের আল মাহদি আল গাদ্দাফি। আমার বন্ধুরা, আমের আল মাহদি আল গাদ্দাফিকে তাকে ডাকা হলো।
বিমানের দরজা তার জন্য খোলা হলো, দিয়ে সিটের মধ্যে বসে পড়লেন। আমার বন্ধুরা তারপরে সুন্দর করে সিট বেল্টটা বেঁধে ফেললেন। কিছুক্ষণের মধ্যে আকাশ পানে উড়ান দিয়েছে তাদের ফ্লাইট। কিছুক্ষণের মধ্যে বন্ধু আমার সৌদি আরবে গিয়ে তারা অবতরণ করলো। এই সেই আমের আল মাহদি আল গাদ্দাফি, তিনি এবারে বলছেন পৃথিবীর মানুষ মুসলমান তোমরা শুনে নাও, সত্যি যদি তোমরা আল্লাহর জন্য হয়ে যেতে পারো, আল্লাহর কোরআনের জন্য হয়ে যেতে পারো, তাহলে আল্লাহ তোমাদের জন্য হয়ে যাবেন। তার প্রমাণ হচ্ছে এটা। এজন্য এমন একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, এমন একখানা সংবিধান, এমন একখানা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পেয়েছি। আপনাদের এলাকার কোনো মানুষ যদি মনে করে পড়তে পারবো না, আমার বন্ধুরা কেউ যদি পড়ে আর তার পাশে যদি সে বসে বসে শোনে, নেকি আছে না রে? কথা বলে, একজন পড়তে পারে না, আরেকজন বলছে যে আমি তাহলে তোর পাশে বসে বসে শুনবো, নেকি আছে না নেই গো? আছে। কোরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর মানুষ, এমন একটা সংবিধান তোমাদেরকে দেওয়া হয়েছে, যখন তোমাদের সামনে কোরআনে কারীম সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা হবে বা কোরআন যখন তোমাদের সামনে পরিবেশন করা হবে, তোমরা নীরবতা অবলম্বন করে কোরআন যদি শ্রবণ করতে পারো, তাহলে পরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত আর শান্তি বর্ষণ করা হবে। ভাবতে পারা যায়? আচ্ছা, যখন কোরআন যেখানে পড়া হয়, আপনারা যেখানে যে শুনছেন, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। তার প্রমাণ নেবেন যারা কোরআন পড়ে অনবরত সকাল সন্ধ্যা বাড়িতে, তাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণ হয়। আমার দিকে তাকান, একটা হাদিস বলছে, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, হাদিসে এসেছে, কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতাল কাহফ। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলা ফজরের ঠিক আগে তার বাড়িতে কোরআনে কারীম থেকে সূরাতুল কাহফ পাঠ করতে আরম্ভ করেছে। কোরআনের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। এই সূরা পড়তে আরম্ভ করেছে। এমন সময় বন্ধু আমার, তার বাড়ির যে ঘোড়াটা ছিল, যে ঘোড়াটা খুঁটির মধ্যে বাঁধা থাকে, সেই ঘোড়াটা এমন জোরে লাফাতে আরম্ভ করেছে, মনে হচ্ছে ঘোড়াটা রশি খুঁটি সব কিছু ছিঁড়ে পালাবে। তো সাহাবী মনে মনে ভাবছে, ঘোড়াটা লাফাচ্ছে কেন, দেখি তো। তো লাফালাফি দেখার জন্য তার কাছে গিয়েছে, ঘোড়ার কাছে। যেই ঘোড়ার কাছে ঘোড়াল বন্ধ করে গিয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধু আমার ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন কাছে এসে কোরআনে কারীম থেকে আবার যখন সুমধুর কণ্ঠে সূরাতুল কাহফ পাঠ করতে আরম্ভ করে দেয়, আবার ঘোড়াটা লাফাতে শুরু করে দেয়। এই মতো করে সকাল হয়ে গেল। ফালাম্মা আসবাহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কাসসা আলাইহি। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা সেই সাহাবী যখন এসে বিবরণ দিচ্ছেন, হে আল্লাহর রাসূল, আজকের রাতে ঠিক ফজরের আগে আমি আমার বাড়িতে সূরাতুল কাহফ পরিবেশন করছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আমার বাড়ির ঘোড়াটা লাফাতে আরম্ভ করেছে। ঘোড়া লাফায় কেন? তার কাছে গেলাম, যাওয়ার পরে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন ফিরে এসে কোরআনটা পড়তে আরম্ভ করলাম, আবার লক্ষ্য করে দেখলাম ঘোড়াটা আবার লাফাতে আরম্ভ করলো। হে আল্লাহ রাসূল, ব্যাপার কি, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শব্দ ব্যবহার করলেন, তিলকা সাকিরা তানাজ্জালাত বিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার সাথে তুমি ঠিকই বলেছো, যা দেখেছো ঠিকই দেখেছো। তুমি যখন সুমধুর কণ্ঠে তোমার বাড়িতে ফজরের ঠিক আগে কোরআন পরিবেশন করছিলে, তখন তোমার কোরআন শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ফেরেশতারা তোমার বাড়ির উপরিভাগে এসে তারা তোমার কোরআনকে শ্রবণ করছিল। ঠিক সেই সময় তোমার বাড়ির ঘোড়াটা সেই সমস্ত ফেরেশতাদেরকে যখন দেখতে পেয়েছিল, সেজন্য সেই ঘোড়াটা লাফাতে আরম্ভ করেছিল। আবার যখন তুমি কোরআনটা বন্ধ করে ঘোড়ার কাছে গিয়েছিলে, ফেরেশতারা তখন তোমার বাড়ি থেকে অনেকটা উপরে উঠতে আরম্ভ করলো। ঘোড়া যখন ফেরেশতাদেরকে দেখতে পেত না, তখন সে তার লাফালাফি বন্ধ করে দিত। তার মানে কি বুঝতে পারলেন? আপনি যদি আপনার বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। আমার বন্ধুরা, আমি অনবরত বেশিরভাগ প্রোগ্রামে বলি
যে বরকত ভিন্ন জিনিস আর রিজিক ভিন্ন জিনিস, রিজিক আর বরকত দুটো আলাদা আলাদা। আচ্ছা ভাই আপনারা বলুন তো, আমাদের সচরাচর গ্রামে গঞ্জে কুকুর বেশি দেখা যায় না ছাগল? কথা বলে না, কুকুর না ছাগল? ছাগল। কুকুরের সংখ্যা বেশি, বেশি নয় বরং কম, অথচ বাচ্চা দেয় বেশি। ছাগল বাচ্চা দেয় কম, তারপরও তার সংখ্যা বেশি। কেন জানেন? সন্ধ্যা হলে পরে কুকুর, সন্ধ্যা যখন হয় তখন কুকুর সন্ধ্যা থেকে প্রায় ফজর পর্যন্ত ঘেউ 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 করে বেড়ায়, আর সন্ধ্যার পরে পরে ছাগলটা সুন্দর করে ঘুমিয়ে যায়। দেখবেন আমার বন্ধুরা, ঠিক ফজরের সময় যখন আল্লাহর রহমত এবং বরকত নাজিল হচ্ছে, ঠিক সেই সময় কুকুর ঘুমায়। সেজন্য কুকুরের মধ্যে বরকত আপনারা দেখতে পান না, ছাগলের মধ্যে কত বরকত। ঈদের দিনে কত ছাগল কাটা হয়, হয় না? তারপরে দেখুন ছাগলের পাল কমে না। আমার বন্ধুরা, এটাই হচ্ছে বরকতের আসল নমুনা। বলছিলাম আপনাদেরকে যে কথা, এ হচ্ছে কোরআন। এই কোরআনে কারীম যদি আপনারা ঠিক মতো আমল করতে পারেন, তাহলে পরে আল্লাহর জান্নাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআনে কারীমের মধ্যে এমন একখানা আয়াত আছে, মর্যাদাপূর্ণ আয়াত, সব থেকে কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত। আমার বন্ধুরা, যে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আমরা অনেকেই জানি না, কথা বলে না, জানি না। এর আমল জানেন? এটা যদি আপনি আমল করতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কথাগুলো আমরা শুনেছি, আমি আপনাদেরকে বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ফরজ নামাজের পরে কেউ যদি আমার বন্ধুরা আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তাহলে পরে মৃত্যু ছাড়া সেই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ আটকাতে পারে না। মরার পরে জান্নাত। কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে তোমরা আয়াতুল কুরসি আমলে পরিণত করো। আমার বন্ধুরা, আজকে ভারতবর্ষের বাড়িতে মুসলমান মার খায় না, কথা বলে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যদি মনে করেন আমার নিরাপত্তা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান সকালবেলা যখন বাড়ি থেকে বের হবে, আয়াতুল কুরসি পড়ে যদি তুমি তোমার বাড়ি থেকে বের হয়ে যেতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নিরাপত্তার ঘোষণা দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে, আপনি আয়াতুল কুরসি পড়ে আপনার বাড়ি থেকে বের হন। তারপরে বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে না, রাতের অন্ধকারে তোমার বাড়িতে তোমার সোনা গয়না গহনা, তোমার বাড়িতে তোমার ধান চাল, তোমার সম্পদ চুরি করার জন্য তোমার বাড়িতে চোর আসতে পারে। তুমি যদি মনে করো তোমার বাড়ির ধন মালামাল চোরের হাত থেকে রক্ষা করব, এমন একখানা আমল রাসূল বলে দিয়েছেন, সেটা হলো বন্ধু আমার, এই পৃথিবীর বুকে কোনো নারী কিংবা কোনো পুরুষ, কোনো বাড়ির মানুষ যদি রাতের অন্ধকারে তার বাড়ির দরজাটা সুন্দর করে বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পাঠ করে বন্ধু আমার সুন্দর করে যদি দরজাটা লাগিয়ে দিতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার বাড়ির দরজার সামনে নিযুক্ত করে দেওয়া হয়। সে ফেরেশতা সারা রাত ধরে সেই বাড়ির মানুষদেরকে তার মালামাল সব কিছুকে পাহারা দেয়, কোন চোর তার বাড়িতে আর চুরি করতে ঢুকতে পারে না। ভাবতে পারে বন্ধু আমার, আয়াতুল কুরসির পাওয়ার কত, এটা প্রমাণ দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, কিছু সাদাকার মাল এসেছে, ওই মালগুলো পাহারা দিতে হবে তোমাকে। তো বলছে, হুজুর ঠিক আছে। তো ঠিক আছে বলে নামাজ পড়ে রাত্রিবেলা পাহারা দিচ্ছেন বড় বড় চোখ করে। এমন সময় বন্ধু আমার, একটা চোর এসেছে, সেই চোর তার হাতটা যেই বস্তার মধ্য থেকে বন্ধু আমার মাল বের করতে গেছে, আবু হুরায়রা খপ করে ধরে ফেলেছেন। ঠিক সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, চোর রে, সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, তারপরে তোমার ফায়সালা হবে, এখন তোমাকে আর ছাড়া হবে না। তো চোর কাকুতি বিনতি করছে, বলে ভাই আজকে ছেড়ে দাও, জীবন চুরি করতে আসবো না, মানে চোর ধরা পড়লে যেটা বলে আর কি। তো আবু হুরায়রার মনের মধ্যে দয়া হয়েছে। সকাল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিবরণ দিচ্ছেন, বলে, ও আবু হুরায়রা, আগামী কালকে, আজকে সে আবার আসবে। বলে, হুজুর বলেছে আসবে না। বলে, না, সে আবার আসবে। আমার বন্ধুরা, দ্বিতীয় দিন রাতের অন্ধকারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বড় বড় চোখ করে তিনি পাহারা দিচ্ছেন।
হঠাৎ করে দেখতে পাচ্ছেন সেই চর চুরি করার জন্য আবার সে এসেছে। আবার বস্তার মধ্যে হাত ঢুকিয়ে মাল বের করবে, আবু হুরায়রা খপ করে তার হাতটা ধরে ফেলেছেন। বলে, এই বেটা, সেই দিন বলেছিলে আসবে না, আবার তুমি আজকে আসলে তোমাকে আজকে আর ছাড়বো না। তখন সে আবার কাকতি বিনতি করছে, ভাই বাড়িতে আমার বাপ মা আছে, যদি আমাকে রাসূলের কাছে নিয়ে যাও আমার হাত কেটে ফেলবে, আমার সংসারটা মাঠে মারা যাবে, ছেড়ে দাও ভাই, আর জীবনে চুরি করতে আসবো না। তো দয়া হয়েছে, দয়াশীল মানুষ ছেড়ে দিয়েছে। সকালবেলা বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসার পরে বিবরণ দিচ্ছে, হে আল্লাহ রাসূল, আপনার কথা সত্য, আজকের রাতে সে আবার চুরি করতে এসেছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করেছে আর সে চুরি করতে আসবে না। বলে মিথ্যে বলেছে, আজকে আবার আসবে। তার মানে কদিন পর পর কথা বলে না, কয়দিন? 3 দিন। তৃতীয় রাত্রিতে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বন্ধু আমার, তিনি বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। আমার রাসূল বলেছেন আসবে, তার মানে আসবে। আমার রাসূল কখনো মিথ্যা কথা বলতে পারেন না। কিছুক্ষণ পরে দেখছেন আবার চলে এসেছে, কিছুক্ষণ পরে দেখছেন আবার চলে এসেছে। তো ধরে তখন বলছেন, এই বেটা, তুমি বারবার মিথ্যা কথা বলো, আজকে আর তোমাকে ছাড়া হবে না। অনেক কাকুতি বিরতি করার পর তখন বলছে, আবু হুরায়রা, তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, তোমাকে একটা এমন অস্ত্র, একটা মন্ত্র শিখিয়ে দেবো, যেটা তুমি পড়লে আমার মতো চোর আর এখানে চুরি করতে আসতে পারবে না। বলে, সেটা কি? আমার বন্ধুরা ঠিক সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বলতে আরম্ভ করেছে, আবু হুরায়রা, সারা রাত জেগে তোমাকে এই মতো করে পাহারা দিতে কে বলেছে? কোরআনে কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা মর্যাদাপূর্ণ আয়াত দিয়েছেন, যার নাম হলো আয়াতুল কুরসি। একবার পড়ে যদি তুমি এই দরজাটা সুন্দর করে লাগিয়ে দিতে পারো, তাহলে পরে শুনে নাও, তাহলে পরে তোমাকে বলতে চাচ্ছি গ্যারান্টি সহকারে, আমার মতো কোন চোর আর এই ঘরের মধ্যে চুরি করতে আসতে পারবে না। সকালবেলা রাসূলের কাছে গিয়ে বিবরণ দিচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, তোমাকে যে মন্ত্রটা চোর শিখিয়েছে না, এই মন্ত্রটা কিন্তু সে সত্য শিখিয়ে গিয়েছে তোমাকে। তার মানে কি বুঝতে পারলেন? আপনার বাড়ির দরজাটা যদি সুন্দর করে আপনি আয়াতুল কুরসি পাঠ করে সুন্দর করে লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনার বাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালামালকে ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। আমল করবো ইনশাআল্লাহ।